জামায়াতে ইসলামীর পর এবার বিশেষ ট্রেন ভাড়া করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। ঢাকার শাহবাগে ৩ আগস্ট ছাত্র সমাবেশে অংশ নিতে প্রায় ১০ লাখ টাকা দিয়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির বিশেষ ট্রেনটি ভাড়া করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। এই কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম নগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়েছিল। ছাত্রদলের আবেদনের পর বৃহস্পতিবার বিশেষ ট্রেনটি বরাদ্দ দেয় রেলওয়ে। রোববার ৩ আগস্ট সকাল ৭:১৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে। ঢাকায় ট্রেনটি পৌঁছানোর কথা রয়েছে ১:০১টায়। এই ট্রেন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আবার চট্টগ্রামে ফিরে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশেষ ট্রেন পরিচালনার জন্য রেলওয়ের চট্টগ্রাম ঢাকা বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেছেন, এই ট্রেনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় ১৫০০ নেতাকর্মী থাকবেন। সবাই একসঙ্গে যেতেই ট্রেনটি ভাড়া করা হয়েছে। এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। সমাবেশে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে ৪ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি। এই ৪ ট্রেন ভাড়া করতে দলটিকে খরচ করতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সময় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। আসন্ন নির্বাচন ঘিরে ইসলামিক রাজনৈতিক দলগুলো বিএনপির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।